সম্পর্ক বদলে গেল একটি পলকে। কেন বলেন তো? এই যে হিরো আলমের রিয়ামণিকে নাকি ডিভোর্স দিল। কত সাংবাদিকরা যে কতদিন আমাদেরকে ঘুমাইতে দিল না। কিসের ডিভোর্স হয়েছে, কিসের কি হয়েছে। এই বেটা দেখেন এই হিরো আলমের বউকে নিয়ে মনে করেন এখন খুবই মাতামাতি একদম। দেখেন এরকম ডান্স আপনাদের বাপের জন্ম কোনোদিন দেখেন নাই। আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো এরকম আপনারা বাপের জন্য কোনো দিনই দেখেন নাই। এইটাকে আসলে কি ডান্স বলে নাকি নষ্ট, কি বলবো, কি বলে আপনারাই বলেন তো, আপনারা কমেন্ট করে বলেন এটাকে কি বলা হয়। এখন এই বেটার বউ আবার এই যে এটা দেখছেন হিরো আলম নিয়ে আবার খুবই নাচাইতেছে। এখন এই বেটা কি করছে, হিরো আলমের বউকে নিছে। এখন আমার কথা হইলো হিরো আলম যে বলতেছে যে আমার বউটা এই বেটা নিছে গা, হ্যাঁ এখন এই যে বেটার বউ আবার কি করছে, ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিয়ে দেওয়ার পরে ডিভোর্স হওয়ার পরেই কিন্তু আমার বউ নিয়ে কত হিরো আলম আবার এর বউকে নিয়ে নিছে। এখন আপনারা বলেন জিতছে কে? আপনাদের কাছে দিলাম, আমি আর এগুলো নিয়ে ভালো মন্দ কিছুই বলবো না। এখন আপনাদের উপরই ডিপেন্ড করে যে আসলে আপনাদের কাদের ভালো লাগছে। এখন আমি যদি বলি এই মহিলা এটা হয়েছে ওইটা হয়েছে, এই তো দালাল, এইটা তুই এই কথা কইছিস কেন, তুই এমন মানুষকে নিয়ে গিবত করস কেন? বোন রে, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়া তারপরে এখানে কমেন্ট করতে আইসো আর একটু বলবা আসলে কে জিতছে। এটা একটু বলে যায় বোন। হিরো আলম জিতলো নাকি রিয়ামণি জিতলো, মানে কে কাটটা নিয়ে জিতলো? এটা বোর্ডে নিয়ে হিরো আলম যে নাচানরা নাচাইতাছে তার থেকে 3 ডাবল নাচন নাচাইতাছে কে? রিয়ামণি। রিয়ামণি একটা ফাটাই দিতেছে, একটা ইচ্ছা মতো ফাটাইতেছে এই বেটার সাথে। এখন কেউ কারোর থেকে কম না, মানে কে কত জোরে লাফাইতে পারে, কে কত জোরে নাচতে পারে, মানে এটার প্রতিযোগিতা চলতেছে। যে তুমি বেশি আমার বউরে নিয়ে, মানে হিরো আলম ভাবতেছো তুমি আমার বউরে নিয়ে এত লড়াইতেছো, তোমার বউরে নিয়ে আমিও লড়ামো। এরকম লড়ানি শুরু হয়েছে। কিন্তু আমার কথা হলো এটার যে পরিচালক, মানে যারা এদেরকে দিয়ে মিউজিকটা বানাইতেছে, এরা কারা? মানে এরা কোন রুচির? আর এই যে আপনারা দর্শকরা, এদের আইডিতে দেখলাম লক্ষ লক্ষ ফলোয়ার্স, কিন্তু এরা কারা? মানে আপনারা এগুলো কিভাবে, মানে আপনারা দেখেন আপনাদের ভাল লাগে? আর আমি বলতে গেলে জায়গা মতো লাগে। আমি যে সত্যিটা তুলে ধরি আমাদের দেশের সমাজের, এটা কতটুকু ভালো লাগার, কতটুকু সৌন্দর্য বহন করতেছে এই অনলাইনটাকে, এরা কিভাবে ব্যবহার করতেছে, এইটা আমি বলতে গেলে দোষ হয়ে যাবে। এখন আমার কথা হলো যে একটি পলকে যে মানে সম্পর্ক বদলে যায়, একজনের বউ আরেকজন নিয়ে ইচ্ছা মতো নাচাইতেছে, কে কত বেশি লড়াইতে পারে এটার প্রতিযোগিতা চলতেছে। মানে এটার সম্পর্কে আপনারা একটু কিছু বলে যাবেন? মানে এরা কেন এরকম লড়াই এরকম, মানে এরকম শরীর, মানে ভূমিকম্প, মানে মানে যত ঝড় আছে এই ঝড়টা এরা ডান্সের মধ্যে তুলে, মানে এই ডান্সগুলো কে দেখে? আর এটার মালিক মানে এটা কে বানাচ্ছে? পরিচালকটাকে, এই রুচির পরিচালকটাকে। আদৌ কি তারা ডান্স করতেছে নাকি কি করতেছে বলেন? এটা কি সমাজে আসলে দেখার মতো? বা আপনার কি মনের রুচিতে আসতেছে, ভালো লাগতেছে? ধরেন একটা রোমান্টিক এরা খুবই করতেছে, এটা আসলে অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলেও কি আপনার দেখার মতো কিছু এটা? এই ডান্সগুলো আপনি দেখতে পারবেন মানুষের রুচির মতো? তো আপনারাই কমেন্ট করে জানাবেন কে জিতলো আর কে ঠকলো। আর চোখের পলকে দেখেন কি সুন্দর করে সম্পর্কে এইভাবে না প্রতিশোধ নেওয়া উচিত। একজনের বউ আরেকজন নেবেন, আরেকজনের জামাই আরেকজন নেবেন, মানে এইভাবে না পরিবর্তন করা উচিত। কিন্তু কে জিতলো এটা অবশ্যই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সবাই রিপা ক্রিয়েশনস নামে।